আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে 14তম ক্লাস শুরু করছি। তো 14তম ক্লাসের আজ আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, কোরআনের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন সম্পর্কে আমরা পরবর্তীতে ইতিহাসের অধ্যায় যখন বা সিরাতের মূল পর্ব, আমাদের যে 103 নাম্বার কোর্স আছে সিরাতের পূর্ণাঙ্গ পাঠ, সেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের বিস্তারিত আলোচনা করব। প্রতিটি অধ্যায়, প্রতিটি ঘটনা সেখানে আমরা সিরাত এবং ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমরা সেখানে বিশ্লেষণ করব। তবে আজ আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন পবিত্র কোরআনের আলোকে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন সম্পর্কে কি বলেছেন সেটি আজকে আমরা আলোচনা করছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন এর ঘটনাবলী আমরা অনেকেই জানি, মোটামুটি আমাদের মতো করে আমরা জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী বা বিষয়াবলী আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শুরু থেকে শেষ অবধি মোটামুটি আলোচনা করেছেন। বেশ অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত ঘটনাবলী বর্ণনা করেছেন। এর মধ্যে আমরা আজকে মৌলিকভাবে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনা বা ওয়াহির সূচনা যখন হলো তখন কাফিরদের অবস্থা কেমন ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ কেমন করছিল সেটি শুরু করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেপ বাই স্টেপ দাওয়াতের যে নির্দেশ দিয়েছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম শুরু করার পরে কাফিরদের অত্যাচার, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন, গুরুত্বপূর্ণ বা নেতৃস্থানীয় সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তদানীন্তন মক্কার নেতৃস্থানীয় সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণ, এরপরে আমুল হুজুন, তায়েফের ঘটনা, জিনদের ইসলাম গ্রহণ, শাকুল কমার ইত্যাদি বিষয়ে, ইসরা মিরাজ, আকাবার শপথ, হিজরতের প্রস্তুতি, দারুন নাদওয়ার ষড়যন্ত্র, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা আলোচনা করতেছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব যে মাক্কি জীবন, কোরআনের আয়নায় সিরাত। আসলে সিরাত পাঠের সাথে কোরআনের সম্পর্ক কি, এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিস্তৃতভাবে জানা দরকার। সেটি হচ্ছে সিরাত আমরা পড়ছি, কিন্তু সিরাতের সাথে কোরআন কেন বা কোরআন থেকে সিরাত জানা কেন প্রয়োজন। দেখেন, আমরা এর আগেও আলোচনা করেছি, ইতিহাস আমাদেরকে কেবল তথ্য দেয়, কোরআন সেখানে তথ্যের সাথে সাথে আমাদেরকে তত্ত্ব দেয়। কোরআন আমাদেরকে শুধু ঘটনা শোনায় না, বরং ঘটনার পাশাপাশি সেই ঘটনার পিছনে যে তাত্ত্বিক কারণগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী নির্দেশনা বা ঐশী সাপোর্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেগুলোর অলৌকিকতা, সেগুলোর বিস্তারিত বিবরণ কোরআন আমাদেরকে জানায়। কোরআনের তাফসীর থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবন্ত ঐশী ধারাভাষ্য পাই। এজন্য আমাদের কোরআন থেকে সিরাত জানতে হবে। এরপরে আমরা হাদিসের আলোকেও এই সেম বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের আলোকে মাক্কি জীবন। কোরআনের আলোকে মাক্কি জীবন, এটি বুঝতে হলে আমাদের আগে কয়েকটি জিনিস প্রাথমিকভাবে জানতে হবে বা বুঝতে হবে। এর মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হওয়া শুরু হয়, তখন যেই সূরাগুলো নাজিল হয়েছিল আমরা জানি সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। তো মাক্কি সূরা এবং মদিনায় যে সমস্ত সূরা বা আয়াত নাজিল হয়েছিল সেই সমস্ত সূরা বা আয়াতকে আমরা জানি মাদানী সূরা হিসেবে বা মাদানী আয়াত হিসেবে। এই মাক্কি সূরা এবং মাদানী সূরার মধ্যে পার্থক্য কি, বা মাক্কি আয়াত এবং মাদানী আয়াতগুলোর মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কায় যে সমস্ত আয়াত নাজিল হয়েছিল সেই সমস্ত আয়াতের মধ্যে সচরাচর তেমন কোনো দ্বীনের গুরুত্বপূর্ণ বিধানাবলী ছিল না। দেখেন এর একটা কারণও আছে। মক্কার কাফেররা আমরা সকলেই জানি যে তারা কট্টর মূর্তি পূজারী, অজ্ঞতা, জাহালাতের মধ্যে ডুবে ছিল। সেই সময় মক্কাবাসীদেরকে শুরুতেই যদি বলা হতো যে তোমরা নামাজ পড়া শুরু করো, তোমরা মদ ছেড়ে দাও, ব্যভিচার করলে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, মদের শাস্তি তোমাদেরকে বেত্রাঘাত করা হবে, ইত্যাদি ইত্যাদি যদি বলা হতো, তো শুরুতেই সকলেই সম্মিলিতভাবে বিরোধিতা তো করেছে, কিন্তু তখন বিরোধিতার স্তরটা আরো অনেক গভীর হতো, অনেক বড় হতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা তাত্ত্বিক বিষয় তাদেরকে ডাকলেন। আর সেই ডাক দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে 3 জিনিসের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 জিনিসের প্রতি দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করেছিলেন। এর মধ্যে একটি ছিল তাওহীদ, দ্বিতীয় ছিল রিসালাত, তৃতীয় ছিল হচ্ছে আখিরাত বা পরকাল। দেখেন এই 3 বিষয়ের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে বা মক্কাবাসীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এখানে আমরা যে আলোচনা করছিলাম যে মাক্কি আয়াত এবং মাদানী আয়াত বা মাক্কি সূরা এবং মাদানী সূরা, কোরআনের ভাষার মধ্যে কিছু পার্থক্য আছে এবং নাজিলকৃত আয়াতের বর্ণনার মধ্যে কিছু পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাক্কি জীবনে 13 বছরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলোতে মৌলিকভাবে মানব সম্প্রদায়, মানব জাতি, মানব সভ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন বা সম্বোধন করেছেন। প্রত্যেকটা আয়াতের শুরুতে যতবার আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, অধিকাংশ ক্ষেত্রে 2-1টা উদাহরণ বাদে অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বানের অন্তর্ভুক্ত করেছেন। মদিনায় যে সমস্ত আয়াত নাজিল হয়েছে সে সমস্ত আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন এবং যত ফরজ বিধানাবলী আছে, হাদ আছে, কিসাস আছে, এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে, ঈমানদারদেরকে সম্বোধন করে এই বিধানগুলো নাজিল করেছেন। পক্ষান্তরে মক্কায় তাওহীদ, রিসালাত, আখিরাত, পূর্ববর্তী নবীদের ঘটনা, জান্নাত জাহান্নামের বিবরণ ইত্যাদি সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাস বলে। এর একটা মৌলিক কারণ আছে। কারণটা হচ্ছে, দেখেন মক্কার মানুষ তখন তাদের মধ্যে শিরক, জিনা, ব্যভিচার, জুলুম, পাপাচার, মূর্তি পূজা ইত্যাদির মধ্যে ডুবেছিল। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসটাই ছিল না। আর আমরা জানি ঈমানের মূল ভিত্তি বা ঈমানের ফাউন্ডেশন হচ্ছে বিশ্বাস, বা ঈমানের ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং অন্যান্য যে সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হয় সেই বস্তুগুলো। তো শুরুতেই আগে যদি ফাউন্ডেশন না থাকে, তো আপনি কখনোই ঘর সুন্দরভাবে প্রস্তুত করতে বা নির্মাণ করতে পারবেন না। চিন্তা করে দেখেন, আমরা যখন একটা ঘর বা একটা ইমারত, একটা বিল্ডিং বানাই, তখন আমরা কি করি? আগে কি সুন্দর সুন্দর টাইলস, ঝাড়বাতি, তারপরে দামি দামি রং, পেইন্টিং এগুলো করি না। আগে আমরা মাটি খুঁড়ে গর্ত করি, গর্ত করে মাটির গভীরে আমরা কি করি? ভিত্তি নির্মাণ করি বা ভিত্তি প্রস্তুত করি সবার আগে। তো সেম ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমানের ভিত্তি, তাওহীদের ভিত্তি নাজিল করেছেন। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন মাক্কি সূরা এবং মাদানী সূরার ভাষাগুলো বা আয়াতের অবস্থাগুলো একটু ভিন্ন রকম। নরমালি মাক্কি বা মক্কায় অবতীর্ণ আয়াতগুলো ছোট ছোট হয়, বেশি ছন্দবদ্ধ হয়, আর মদিনায় অবতীর্ণ আয়াতগুলো অনেক লম্বা লম্বা হয়। যেমন ধরেন আমরা সূরা কারিআর কথা বলতে পারি, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার দেখেন আমরা যদি সূরা হাক্কার কথা বলি, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা ইত্যাদি যত আয়াত আছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই ধরনের এই যে ছন্দবদ্ধভাবে ছোট 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 আয়াত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন। কেন? কোরআনের ভাষার যে একটা মুজিজা আছে, কোরআন যে আবলাগ এবং আফসাহ কিতাব, এটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ছন্দবদ্ধভাবে এই সূরা বা এই আয়াতগুলো নাজিল করেছেন। কতটা ছন্দবদ্ধ ছিল?
সেটি আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বংশীয় চাচা ওয়ালিদ ইবনে মুগীরা, সে দ্বীনের বা ইসলামের কট্টর শত্রু ছিল, তারপরেও সে কোরআন শোনার পরে বিস্ময়ের সাথে বলেছিল যে আমি মুহাম্মদের মুখ থেকে এমন কিছু কথা শুনেছি যা মানুষের কথা না, বরং এবং সেটি জিনের কথাও নয়, এর মধ্যে এক অদ্ভুত মিষ্টতা আছে, এর উপরে আছে এর এক অতুলনীয় সৌন্দর্য। এভাবেই তারা কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। এরপরে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদেরকে, আমরা শুধু তদানীন্তন মক্কার অবস্থা এখন আলোচনা করার আর কোনো প্রয়োজন নেই, এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারা শিরকের মধ্যে লিপিবদ্ধ ছিল, কিন্তু শিরকের পাশাপাশি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করত। কোরআনের আয়াতে সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত করি, তাদের উপাসনা করি, তাদের পূজা করি, তাদের সামনে নিজেদেরকে সঁপে দিই, এই জন্য না যে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি না, বরং আমরা তাদের ইবাদত করি এই কারণে যেন তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে সহযোগিতা করে। এই বিষয়টা এখানে আমাদের মনে রাখতে হবে যে কাফিররা কিন্তু শুধু মূর্তি পূজা করতো না, মক্কার কাফিররা তারা মূর্তির পূজা করত আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হিসাবে। এটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে। এইখানে যে সমস্ত বিষয় কোরআনে, মানে কিছু বিষয় তাদের জাহালাত সম্পর্কে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন আমরা জানি তাদের একটা চরম অন্ধকারতম দিক ছিল হচ্ছে জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়া। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে কিয়ামতের ময়দানে জীবন্ত প্রথিত কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল, তারা এই কথা মানুষের কাছে তাদের কাছে জিজ্ঞাসা করবে। এরপরে দেখেন ওই সময়ের যে ভয়াবহ অবস্থা সেটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন এই যে সমাজের পতন, অনাচার, শিরক, জুলুম, জিনা, ব্যভিচার ইত্যাদি থেকে বাঁচার জন্য একটা নতুন পদ্ধতি দরকার, নতুন বই দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমাদের সমাজের মধ্যে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আমরা চিন্তা করি কি যে যেই অপরাধ, এই অপরাধের মধ্যে ডুবে থেকে এই অপরাধ থেকে বের করে আসার চিন্তা ভাবনা করি। এখানে একটা উপমা দিতে পারি, কিন্তু এটা শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ লাগতে পারে। সেটি হচ্ছে আমরা গণতন্ত্রের মধ্যে ডুবে থেকে খেলাফতের স্বপ্ন দেখি। এটা একটা আলাদা টপিক, আমরা পরে কোনোদিন সময় পেলে আলোচনা করব। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই অনাচার, দুর্গন্ধ, পচা সমাজ থেকে বের হয়ে গিয়ে নিরিবিলি হেরা গুহার মধ্যে গিয়ে একাকী চিন্তা করেছেন যে এদের মধ্যে থেকে, এদের ভিতর থেকে এদেরকে পরিবর্তন করা সম্ভব না, এর বাইরে কি করা যায়, আউট অফ দ্য বক্স চিন্তা করেছেন। তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানে বসেছেন। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেরা গুহায় খলওয়াত ইখতিয়ার করেছেন, সেটা কি বৈরাগী ছিল, সেটা কি সন্ন্যাসী জীবন ছিল? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সংসারের দিকে খেয়াল করেছেন, তখনও আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর রেখেছেন, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। এখান থেকে কখনোই বৈরাগ্যবাদের কোনো সুযোগ নেওয়ার স্কোপ নাই। এরপরের কথা হচ্ছে আরবদের একটা খারাপ মনস্তত্ত্ব ছিল, সেটি হচ্ছে তারা আখিরাতকে অস্বীকার করত। এখানে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আরবরা আখিরাতকে অস্বীকার করত কেন, কেউ বলতে পারবেন কি কারণে আরবরা আখিরাতকে অস্বীকার করত? তারা দেখেন তাদের যত আপত্তি ছিল, তাওহীদের উপরে যতটা আপত্তি ছিল, রিসালাতের উপরে যতটা আপত্তি ছিল, তাদের আপত্তি, তাদের প্রশ্ন, তাদের ভ্রান্তি সবকিছুর মূল জায়গা ছিল আখিরাত। কেন আখিরাতের উপরে তাদের এত ক্ষোভ কেন ছিল, বলতে পারেন কেউ? কোরআনে বহু জায়গায় কথা আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, এরপরে সূরা কিয়ামার মধ্যে আছে, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন সূরায়, সূরা হাক্কার, বিভিন্ন সূরা হাক্কার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন যে কাফেররা এই প্রশ্ন করে যে আমরা কি আবার পরকালে উঠবো, আমাদের পচা গলা, হাড়, গোশ আবার কি জোড়া দেওয়া হবে, এটা কেমনে সম্ভব? এই আখিরাতের ব্যাপারে তাদের এত অ্যালার্জি কেন ছিল, কেউ বলতে পারবেন? তাদের আল্লাহ তাআলার সক্ষমতা ও কুদরতের উপরে পরিপূর্ণ ভরসা বা ইয়াকিন না থাকার কারণে। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আপনার উত্তরটা আংশিক ঠিক আছে, কিন্তু কাফিরদের আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপরে পরিপূর্ণ ভরসা ছিল না, এই চিন্তাটা পূর্ণাঙ্গভাবে ঠিক না।
এর কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যখন মানে নৌযানে সফর করত, জাহাজে, সমুদ্রে, নদীতে সফর করত, তখন যখন তাদের নৌযানগুলো ডুবুডুবু হয়ে যেত, তখন তারা একদম মানে কি বলে এটাকে, ইখলাসের সাথে, ওহদানিয়তের সাথে আল্লাহর কাছে মানে তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, আহ্বান করত, মোনাজাত করত। এর দ্বারা বোঝা যায় তাদের এই বিশ্বাস ছিল যে যত বড় বিপদ, সব বিপদ থেকে উদ্ধারের ক্ষমতা সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সুপ্রিম পাওয়ার। কিন্তু প্রবলেম একটা ছিল, সেটা হচ্ছে কাফিরদের একটা মনস্তাত্ত্বিক সমস্যা ছিল। মনস্তাত্ত্বিক সমস্যাটা হচ্ছে, তারা যদি আখিরাতকে বিশ্বাস করে নেয়, তারা যদি আখিরাতকে মেনে নেয়, তাইলে তাদের যে ক্ষমতা, তাদের যে দম্ভ, তাদের যে অহংকার, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেটা সম্পূর্ণ ভেঙ্গে খান খান হয়ে যায়। এই জন্য মক্কার কাফেররা এই বারবার 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 হচ্ছে আখিরাতের উপরে এতটা আপত্তি তুলতো। যাই হোক, তো তারা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অকাট্যভাবে উত্তর দিয়েছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআর মধ্যে উত্তর দিয়েছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা তো ছোট্ট একটা তিনহাইতা প্রাণী, তোমাদের সৃষ্টি করা কঠিন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল আকাশ সৃষ্টি করেছেন সেটি কঠিন। রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এরকম আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপমা দিয়েছেন, ওয়াল জিবালা আরসাহা, পাহাড়ের উপমা দিয়ে বলেছেন। তো এই সমস্ত বিশাল বিশাল সৃষ্টির কাছে তোমরা কিছুই না। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরকালে তোমাদেরকে এমনিতেই তুলতে পারবেন। সূরা কিয়ামার মধ্যে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার মধ্যে বলেছেন, বিভিন্ন জায়গায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন। দেখেন, এখানে আখিরাতের ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে আমরা মুমিনরা আমাদের যে থিংকিং, আমাদের যে বিশ্বাস, আমাদের যে প্রত্যেকটা কাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে, সেটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আখিরাতের একটা আলোচনা করেছেন। যে আমরা যত জীবনে যত কাজ করি, যা কিছুই করি না কেন, আমাদের সকল কাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আখিরাত। আমরা যত যত কষ্টের মধ্যেই থাকি না কেন, আমাদের সেখানেও আমাদের ধৈর্য, আমাদের সবর, আমাদের প্রাপ্তির, আমাদের তাওয়াক্কুলের মূল পুঁজি, মূল সম্বল হচ্ছে আখিরাত। আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনে কষ্ট করে পরকালীন জীবনে সফলতা আছে। যাই হোক, আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি। মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর সূচনা হলো কখন? আমরা এর আগে বলেছি, যখন কাবার ভিতরে 360টা মূর্তি, সবাই উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করে, আভিজাত্যের উল্লাস, গোত্রীয় দ্বন্দ্ব, এরপরে যুদ্ধ, রক্তের নেশা, রক্তের হোলি খেলা, জীবন্ত সন্তানকে কবর দেওয়া হয়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিরা গুহায় একদম নিরিবিলি নির্জন রাত্রে, পৃথিবীর শ্রেষ্ঠতম রাত্র লাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই বললেন, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম, আমরা এই ঘটনা, লম্বা ঘটনা জানি, আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে 3 বার চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখেন, এই যে ওহীর সূচনা হয়ে গেল কিসের মাধ্যমে? ইকরা এর মাধ্যমে, পড়ো। অর্থাৎ এর দ্বারা বোঝানো হলো যে তোমাদের যত অন্ধকার আছে, যত অজ্ঞতা আছে, তোমাদের মধ্যে যত প্রকারের পাপাচার আছে, তোমাদের যত ধরনের সমস্যা আছে, তোমাদের যত ধরনের জিজ্ঞাসা আছে, তোমাদের যা কিছু পাওয়ার আছে, যা কিছু চাওয়ার আছে, এই সব কিছু আছে হচ্ছে পড়ার মধ্যে, ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে, কিরাতের মধ্যে। এই হলো ওহীর প্রথম শিক্ষা। কিন্তু এই যে সমস্যার সমাধান, এই যে অন্ধকার থেকে বের হয়ে আসা, এই যে মানবতার মুক্তি, এই যে মানবতার জাগরণ, নতুন বিশ্ব ব্যবস্থা, এই সবকিছুর সূচনা হবে, এই সবকিছু প্রতিষ্ঠিত হবে কোন আলেমের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলে দিলেন পরের শব্দে, বিসমি রাব্বিক। আল্লাহর নামে যে আলেম, রবের নামে যে আলেম, কোরআনের যে আলেম, ওহীর যে আলেম, ঐশী যে জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে নতুন বিশ্ব ব্যবস্থা, পুরা পৃথিবীর মানব সভ্যতাকে অন্ধকার থেকে বের করে আনা সম্ভব। এর বাইরে আর কোনো কিছু দিয়ে মানুষের ইহকালীন এবং পরকালীন চূড়ান্ত সফলতা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন একদম কোরআনের ওহীর শুরুতে এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে দিলেন। এরপরে
এবং শুধু এটাই না, এই যে আরবের মানুষদের, মক্কার মানুষদের মধ্যে, তাদের মধ্যে যে অহমিকা, আত্মম্ভরিতা, অহং এটা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তো আমরা আজকে মানে এমন একটা কাজ হয়েছে, কলম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইলমের মাধ্যম শিক্ষা দিলেন, যে মানুষকে ইলম শেখানো হবে, সেই ইলমের প্রধান মাধ্যম, প্রধান অস্ত্র বা পৃথিবীতে নতুন করে যে সভ্যতার সূচনা হতে যাচ্ছে, নতুন করে যে জাগরণের সূচনা হতে যাচ্ছে, এই জাগরণের সূচনা হবে কলমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এটি বুঝিয়ে দিলেন যে ইলম হবে সেই জাগরণের মূল শক্তি। আর এই কারণেই আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের 13 বছর জিন্দেগিতে যত কষ্ট করেছেন, যত জুলুম সহ্য করেছেন, যত অত্যাচারের মুখোমুখি হয়েছেন, কোনো কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেননি যে আপনি মানে তাদের উপরে প্রতিশোধ নেন, তাদেরকে আঘাত করেন বা তাদের উপরে ইত্যাদি, এই ধরনের কোনো কিছু বলেননি। শুধু ইলম, শুধু দাওয়াত, এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। এরপরে দেখেন এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একটা বিরাট ভূমিকা আছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইচ্ছা করলে ভেঙে পড়তে পারতেন, তিনি ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিভিন্ন বিষয়, বিভিন্ন আসতে পারতো, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি না করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ধ্বংস করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষতি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে আপনার সমস্যা হয়, আপনি বিপদে পড়েন, এমন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। দেখেন এর দ্বারা একটা জিনিস প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি মানে সবার আগে তিনি হচ্ছে একজন ভালো মানুষ, একজন স্বচ্ছ মানে সর্ব উন্নত চরিত্রের অধিকারী একটা মানুষ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত হয়। এবং আধুনিক যুগে যারা দাওয়াতের কাজ করবে, যারা উম্মার কল্যাণে কাজ করবে, যারা নিজেদেরকে গড়ার কাজ করবে, যারা উম্মার সংশোধনের কাজ করবে, তাদের এই বৈশিষ্ট্যগুলো, এই অবস্থানগুলো তাদের নিজেদের মধ্যে আনতে হবে। এরপরে শুরু হলো মাক্কি জীবনের সেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবথেকে প্রিয়দায়ক যেই অবস্থা, সেটি হচ্ছে ফাতরাতে ওয়াহী। ফাতরাতে ওয়াহীর ঘটনা আমরা গতকালকে বিস্তারিত আলোচনা করেছি
এখন আর সেটি বলছি না। তো ফাতরাতুল ওয়াহী থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে মুক্তি দিলেন সূরা দুহার মাধ্যমে, যেটি আমরা গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে গতকালকে আলোচনা করেছি। যে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই সূরা এবং সূরা ইনশিরাহ, এই দুই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মানসিকভাবে প্রশান্তি দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে তার উপরে যে গুরুত্বপূর্ণ জিম্মাদারি, যেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন, এই দায়িত্ব পালন করার জন্য তাকে মানসিকভাবে কতটা প্রস্তুত হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। দেখেন এইখানে দুইটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে চিন্তা করা উচিত। এক হচ্ছে সূরা মুদ্দাসসির, এই ফাতরাতুল ওয়াহীর পরে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে একদিন তার পূর্ণাঙ্গ আকৃতিতে দেখেছিলেন, যে তিনি ওই আসমান এবং জমিনের মাঝখানে একটা তার কুরসির উপরে বসেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সেই অবস্থায় দেখে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়িয়ে গিয়েছিলেন। ঘাবড়িয়ে গিয়ে তিনি আবার হযরত খাদিজার কাছে আসলেন, এসে আবার বললেন দাসসিরুনি দাসসিরুনি, আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও। এই যে অবস্থা, একবার বললেন জাম্মিলুনি, একবার বললেন দাসসিরুনি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ খুব পছন্দ করেছেন। ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। এখানে যেই ব্যাপারটা আমাদের চিন্তার বিষয়, এই দুইবার ডেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশ করেছেন। একটা হচ্ছে কুমিল লাইলা ইল্লা কালিলা, একটা হচ্ছে কুম ফাআনজির। কুম ফাআনজির, আপনি উঠুন এবং সতর্ক করুন, অর্থাৎ মানুষকে দাওয়াতের কাজ শুরু করেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াতের প্রথম নির্দেশ। আর দ্বিতীয় সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে উঠুন খুব কিছু অংশ বাদে। এরপরে আবার বলেছেন নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হয় অর্ধেক বা তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি আপনি আল্লাহর ইবাদত করেন। দেখেন এই দুইটা জিনিস আমাদেরকে কি বার্তা দেয়, এখানে আমাদের একটা ভাবার বিষয় আছে। এই দুইটা জিনিস আমাদেরকে এই বার্তা দেয় যে যারা দিনের কাজ করবে, যারা উম্মার কল্যাণে কাজ করবে, যারা দাওয়াতের কাজ করবে, তারা তো দিনের বেলা দাওয়াত দিবে, দিনের বেলা জিহাদ করবে, দিনের বেলা সংগঠন করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানুষের কল্যাণে কাজ করবে, মানবতার কল্যাণে কাজ করবে দিনের বেলা। আর রাত্রে বেলা তাদের জিম্মাদারি হবে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এটা হচ্ছে রাত্রের কাজ, এটা হচ্ছে রাত্রের জিম্মাদারি, যে দিনের বেলা সংগঠন করবে, দিনের বেলা দাওয়াতের কাজ করবে, দিনের বেলা জিহাদের কাজ করবে, দিনের বেলা তালিমের কাজ করবে, দিনের বেলা তারবিয়তের কাজ করবে। আর রাত্রে বেলা সেই কাজের ফুয়েল, সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়াত মাকবুলিয়াত আনার জন্য রাত্রের বেলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিবে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করে দিবে। এটি হচ্ছে এখান থেকে আমাদের জন্য শিক্ষা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দ্বীনের জন্য তাদেরকে সতর্ক করুন, তাদেরকে আখিরাতের ভয় দেখান। এইখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, যে আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা নতুন কোন চিন্তা ভাবনা, নতুন কোন কাজ, নতুন থিঙ্কিং শুরু করছেন, সেটা আপনি পৃথিবীর সব মানুষের কাছে গিয়ে বলতে পারবেন, সব মানুষের কাছে গিয়ে আপনি আপনার অবস্থান, আপনার আহ্বান ব্যক্ত করতে পারবেন। কিন্তু আপনার পরিবারের কাছে পৃথিবীর সব থেকে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এটা। আপনার পরিবারের কাছে, আপনার গোত্রের কাছে এই কাজটা করা সব থেকে চ্যালেঞ্জের। আর সেটি যদি হয় কুরাইশদের মতো গোত্র, যারা তাদের নেতাদের কথা ছাড়া উঠতো না, বসতো না, ইবাদত বন্দেগী কিচ্ছু করতো না, সেখানে 40 বছরের একজন যুবক যে নতুন বার্তা দিচ্ছে, নতুন কোনো কিছুর আহ্বান করছে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। চ্যালেঞ্জ গ্রহণ করে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিবকে বললেন একটা দাওয়াতের ব্যবস্থা করার জন্য, একটা মেহমানদারি, একটা ভোজের আয়োজন করার জন্য। কিছু গোশত ছিল আর সামান্য এক বাটি দুধ, এটি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেহমানদারির ব্যবস্থা করলেন। সেখানে বনু হাশেম এবং বনু মুত্তালিবের প্রায় 40 জন গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো। তারা সবাই এই সামান্য খাবার তৃপ্তি সহকারে ভক্ষণ করলো। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সে আবু লাহাব সে বিষয়টা বুঝে ফেললো যে এবার হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং মুহাম্মদ দাওয়াত দেওয়া শুরু করবে। যেহেতু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালি কিছু কিছু দাওয়াতের কাজ করেছিলেন, তো আবু লাহাব যেই কাজটা করলো সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেহমান যারা আসছিল তাদেরকে উদ্দেশ্য করে বলল
যে দেখো মুহাম্মদ তোমাদের উপরে জাদু করেছে, নাউযুবিল্লাহ। এই যে সামান্য খাবার, এই সামান্য খাবার খেয়ে তোমরা আরবের 40 জন বাহাদুর ব্যক্তি তৃপ্ত হয়ে গেলে, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই সে তোমাদের উপরে জাদু করেছে। এর দ্বারা ওই দিনের মতো পরিবেশ ঘোলাটে, মজলিস খতম। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন না, আবার আরেকদিন মেহমানদারির ব্যবস্থা করলেন। এবং সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, হে বনু আব্দুল মুত্তালিব, আল্লাহর কসম, সমগ্র আরবে এমন কোন যুবক নেই যে তার সম্প্রদায়ের জন্য আমার চেয়ে উত্তম কোন জিনিস নিয়ে এসেছে। আমি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ কল্যাণ নিয়ে এসেছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাদেরকে তার দিকে ডাকি। আজ তোমরা আমাকে বলো, তোমাদের মধ্যে কে আছে যে এই গুরু ভার বহনে আমার সাহায্যকারী হবে? বয়োজ্যেষ্ঠ চাচারা তারা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ প্রকাশ্যে বিরোধিতা শুরু করলো, আরেক ভাগ বিরোধিতা করলো না, কিন্তু দ্বীনের দাওয়াত গ্রহণও করলো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোত্রীয় কারণে, বংশীয় কারণে সমর্থন দিতে রাজি হলো। আবু তালিব তাদের মধ্যে একজন, হযরত হামজা তাদের মধ্যে একজন, হযরত আব্বাস তাদের মধ্যে একজন, যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন আবু তালেব ছাড়া সবাই। কিন্তু তারা কেউ তখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেন না। শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স কেবল 15-16 বছর, একজন কিশোর, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তেজোদ্দীপ্ত কণ্ঠে বলে দিলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাহায্যকারী হব। তিনি হলেন কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। এই দৃশ্য দেখে মক্কার শক্তিশালী নেতারা সবাই হেসে উঠলো। আবুল হাব তাচ্ছিল্য করে বলে উঠলো, দেখছো, এখন থেকে তোমার ভাতিজার নির্দেশ মতো তোমার নিজের ছেলের কথাও তোমার মেনে চলতে হবে। আবুল আহাব আবু তালিবকে এই কথা বলল। আবু তালিব তখন বলল, আবুল আহাব সহ অন্যান্যরা যখন বিরোধিতা করা শুরু করলো, আবু তালিব তখন বলল যে, ভাতিজা, তুমি চিন্তা করো না, আমি যে জিম্মাদারি গ্রহণ করেছি আমার বাবার কাছ থেকে, সেই জিম্মাদারি, আমি তোমার হেফাজতের জিম্মাদারি আমি যথাযথভাবে পালন করব। তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমার, আমি তোমাকে যথাযথভাবে রক্ষা করব। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার শরীরে একটা ফুলের টোকাও লাগতে দিব না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের মজলিস খতম হয়ে যায়। এরপরে কিছুদিন এভাবে চলতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে নির্দেশ দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আবিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। গোপনে দাওয়াতের মিশন শেষ, আপনি এবার প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করুন। দেখেন এই যে আয়াত, এইখানে ফাসদা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাসদা শব্দের অর্থ কি? ফাসদা শব্দের অর্থ, এর অর্থ হচ্ছে একটা পাথরের উপরে আরেকটা পাথর দিয়ে সজোরে আঘাত করে আঘাতকৃত পাথরটাকে টুকরো টুকরো, খণ্ড বিখণ্ড করা, চূর্ণ বিচূর্ণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন প্রকাশ্যে যেই কুরাইশরা তাদের মূর্তি পূজা, তাদের অহংকার, তাদের ক্ষমতা, তাদের সম্পদের মোহে অন্ধ হয়ে আছে, তাদের এই ক্ষমতার মোহকে আপনি চূর্ণ বিচূর্ণ করে আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন এবং কাফিরদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আমি জানি আপনার সব থেকে কষ্টের দিকটা হচ্ছে তারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তো আপনার এই বিদ্রুপকারীদের বিদ্রুপের মোকাবেলায় আমিই যথেষ্ট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। আমরা সেই ঐতিহাসিক ঘটনা জানি, বিস্তারিত আগামী ক্লাসগুলোতে আমরা জানবো, সিরাতের ক্লাসগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে প্রকাশ্যে ডাক দিলেন, ইয়া সাবাহা। এইটা হচ্ছে আরবের একটা প্রচলন ছিল। এই ডাক শুনে সব গোত্রের প্রধানরা চমকে উঠলো যে কি বিপদ আসতেছে। কোন বিপদ যখন আসতো তখন হচ্ছে এইভাবে ইয়া সাবাহা এভাবে বলে ডাকা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন সেভাবে। সব গোত্রের গোত্র প্রধানরা একত্রিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে, হে কুরাইশরা, আমি যদি আজ বলি এই পাহাড়ের ঠিক পিছনে এক বিশাল সুসজ্জিত শত্রু বাহিনী পেতে আছে, যারা যে কোনো মুহূর্তে তোমাদের উপর অতর্কিত আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে দিল, নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। কেন করব না? অবশ্যই করব, কারণ ইতোপূর্বে আমরা তোমার থেকে সত্য ছাড়া আর কোনো কিছু পাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, জান্নাত জাহান্নামের দাওয়াত, আখিরাতের দাওয়াত, রিসালাতের দাওয়াত তিনি পেশ করলেন। আমরা জানি, আরো সামনে জানবো। তখন কাফিরদের মধ্য থেকে আবু লাহাব ধৃষ্টতা দেখে বলে উঠলো, তাব্বান লাকা লিহাযা জামাতানা। এই তাব্বান লাক, এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মাইন্ডে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মম্ভরি, এই অহংকার খুব অপছন্দ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংস ঘোষণা করে কোরআনে কারীমে নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার একদম দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার ভবিষ্যৎ পুরাপুরি কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন। দেখেন কোরআন যে সত্যের একটা আরো একটা প্রমাণ হচ্ছে সূরা লাহব। কেন সূরা লাহব তার প্রমাণ? এর প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জাহান্নামে যাবে, সে এবং তার স্ত্রী উভয় জাহান্নামে যাবে। দেখেন এই সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাব আরো প্রায় 10 থেকে 12 বছর বেঁচে ছিল। সে ইচ্ছা করলে চাইলে ইসলাম গ্রহণ করতে পারত, সে চাইলে ইসলাম গ্রহণ না করেও এমনিতেও প্রকাশ্যে ইসলাম গ্রহণের ব্যাপারে মিথ্যা অভিনয়ও করতে পারতো, কিন্তু সেই সুযোগটুকুও সে পায়নি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সে ধ্বংস হবে, সে জাহান্নামে যাবে। এটাই হচ্ছে প্রমাণ যে কোরআন সত্য। এটা হচ্ছে কোরআনের একটা মুজিজা, এটা হচ্ছে কোরআন যে বাস্তব, এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। এরপরে গেল সেই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের সূরা আবু লাহাব নাজিল করলেন, সূরা মাসাদ নাজিল করলেন, নাজিল করে আবু লাহাব এবং তার স্ত্রীর ধ্বংস বর্ণনা করে। দেখেন এখানে একটা ব্যাপার আছে যে আবু লাহাব সে বারবার অহংকার করত। সে এই কথা বলতো যে মুহাম্মদ যা বলতেছে তা যদি সত্যই হয় তাতেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমার অনেক সম্পদ আছে এবং আমার অনেক সন্তান আছে, আমার সম্পদ এবং আমার সন্তান দিয়ে আমি সেগুলো থেকে বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য কি করেছিলেন? সে মৃত্যুর আগে অসুস্থ হলো, একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। এখনকার সময়ের মতো আমরা বলতে পারি ক্যান্সার বা প্লেগে আক্রান্ত হলো। আক্রান্ত হওয়ার পরে তার যে অবস্থা হলো সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে পচন ধরিয়ে দিলেন, এমন দুর্গন্ধ ছড়ালো তার সন্তানরা তার থেকে দূরে সরে গেল। দূরে সরে যাওয়ার পরে এভাবে একাকী তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে 3 দিন সেভাবেই পড়েছিল, কেউ সেখানে যাচ্ছিল না। পরে মানুষের সমালোচনা এবং কটাক্ষের চোটে, মানে মানুষের সমালোচনা এবং কটাক্ষ সহ্য করতে না পেরে আবু লাহাব যেটা করলো, আবু লাহাবের সন্তানরা তখন কিছু লোক ভাড়া করলো তার বাবাকে দাফন করার জন্য। আবু লাহাবের শরীরের দুর্গন্ধে তার এই ভাড়াটে লোকগুলো তারাও তার বাবার লাশের কাছে যাইতে পারেনি। যাইতে না পেরে তারা যেটা করলো, দূর থেকে বাঁশ দিয়ে একটা বা কাঠি বা লাঠি দিয়ে তার লাশকে, আবু লাহাবের লাশকে একটা গর্তের মধ্যে ফেললো এবং দূর থেকে সেখানে পাথর চাপা দিয়ে দিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে ধ্বংস করেন। এরপরে যেই পর্বটা আসলো সেইটা হচ্ছে আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দেখলো যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, কৌশল কাজে লাগছে না, তখন তারা লোভ, যেটা এখনো পর্যন্ত চালু আছে। একটা মজার বিষয় কি জানেন? সেটা হচ্ছে এই যে ইসলামের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, যেই ধারা মক্কার কাফেররা কুরাইশরা চালু করেছিল, আজও বোধ যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের প্রদীপকে নিভিয়ে দিতে চায়, সেম সেই স্টেপ গুলোই ফলো করে, তাদের সেই স্টেপ গুলো সেম আছে। কিন্তু সমস্যা হচ্ছে সাহাবা ইকরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা যেই মনস্তত্ব দিয়ে, যেই আইডিওলজি দিয়ে, যেই পদ্ধতিতে তাদের সেই জুলুম বলেন, অত্যাচার বলেন, কিংবা তাদের সেই প্রলোভন, লোভ, সেগুলোকে মোকাবেলা করেছিলেন, আমরা সেই মনস্তত্ত্বের উপরে, সেই আইডিওলজির উপরে, সেই মতবাদের উপরে আমরা নাই। এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসা হলো, দারুন নাদওয়ায় বৈঠক হলো, সিদ্ধান্ত হলো যে মুহাম্মদকে থামাতে হলে তাকে লোভ দেখাতে হবে। কিসের লোভ? সম্পদের লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ, খ্যাতির লোভ। এই সময় তারা চিন্তা ভাবনা করে তাদের সব থেকে কৌশলী, সব থেকে বাগ্মী, সব থেকে বুদ্ধিমান নেতা উতবা ইবনে রাবিআকে নির্ধারণ করলো। উতবা ইবনে রাবিআকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো। সে এসে বলল, ভাতিজা, তুমি যে নতুন ধর্মের ডাক দিচ্ছ, আমাদের দেবতাদেরকে গালি দিচ্ছ, গোত্রের মধ্যে ফাটল ধরাচ্ছ, আমাদের ঐক্য বিনষ্ট করতেছো, এর পিছনে তোমার উদ্দেশ্য কি? তুমি যদি সম্পদ চাও তো আমি তোমাকে মক্কার সকল ঘর থেকে টাকা তুলে এত পরিমাণ টাকা দিব যেই টাকায় তুমি মক্কার সব থেকে ধনী হয়ে যাবে। এরপরে তারা আবার প্রস্তাব দিল, যদি তুমি ক্ষমতা চাও তো আজ মক্কার সুপ্রিম লিডার তোমাকে বানিয়ে দেওয়া হবে। যদি তুমি সুন্দরী রমণী চাও, পৃথিবীর যে প্রান্ত থেকে বলবে সেই প্রান্ত থেকে সুন্দরী রমণী তোমাকে এনে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুগের কথা একটু চিন্তা করে দেখেন তো, আমরা হলে বলতাম কি, আমার কাজের জন্য এত টাকার দরকার, ঠিক আছে, তাদের প্রস্তাব কৌশলে কিছুটা মেনে নিই। আমরা যেটা করি যে আমাদের প্রাতিষ্ঠানিক স্বার্থ, আমাদের দলীয় স্বার্থ, আমাদের ব্যক্তি স্বার্থ,
এই ধরনের প্রস্তাবগুলো যখন আসে তখন আমরা মাদ্রাসার স্বার্থের কথা চিন্তা করি, আল্লাহ মাফ করুক, এগুলো খুব খারাপ দিক, আমরা ফেরাইতে পারি না। আমাদের দলীয় স্বার্থের কথা চিন্তা করি যে আমার সংগঠনের এখন এই অবস্থা, আমাদের মানে নিজের পকেটের চিন্তা অনেক সময় চলে আসে। এই চিন্তাগুলো আমরা করে কি করি, সেই লোভনীয় অফার গুলো গ্রহণ করে ফেলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে গ্রহণ করলেন না, সেগুলোকে ফিরিয়ে দিলেন এবং তিনি সূরা হামিম সাজদার সেই আয়াতগুলো তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে তারপরে সেই পর্যায়ে পৌঁছালেন, 13 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছালেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলে দিন আমি তোমাদেরকে এক ধ্বংসকর আযাব সম্পর্কে সতর্ক করছি, যেমন আযাব এসেছিল আদ এবং সামুদ জাতির উপরে। এরপরে আবার সেই উতবা ইবনে রাবিয়া তার মতো আবার সেই শুরু করলো। এই কথা শুনে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা মজার ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো তেলাওয়াত করছিলেন তখন অবস্থা এমন হচ্ছিল যে উতবা ইবনে রাবিয়া থরথর করে কাঁপতেছিল। কোরআনের মানে মুজিজা, কোরআনের পাওয়ার সে সহ্য করতে পারতেছিল না। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিজের হাত দিয়ে বলল, ভাতিজা তোমাকে আমি আমার আত্মীয়তার দোহাই দিয়ে বলতেছি, আমার বংশের দোহাই দিয়ে বলতেছি, তুমি থামো, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর লোড নিতে পারতেছি না, আমি আর বহন করতে পারতেছি না। এরপরে উতবা ইবনে রাবিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আবার দারুন নদয়ে ফেরত গেল। ফেরত যাওয়ার পরে তখন আবু জাহাল উতবা ইবনে রাবিয়াকে দেখে বলল যে যেই উতবা গেছিল সেই উতবা আসে নাই। এরপরে তো যাই হোক সেই পরিস্থিতি গেল। এখান থেকে যখন তারা নিরাশ হলো তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার নতুন বাহানা নিয়ে আসলো। নতুন বাহানা কি? নতুন বাহানা হচ্ছে কম্প্রোমাইজের আরেক বাহানা। সেটা হচ্ছে, তোমাদের ভাতিজা তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করবে, আমরা কিছুদিন তোমাদের ধর্ম পালন করব। ঐতিহাসিকরা লিখেছেন যে এই প্রস্তাব আমরা জানি যে সূরা কাফিরুনের এই ঘটনা, ঐতিহাসিকরা লিখেছে যে তারা প্রস্তাব দিতে দিতে এই পর্যন্ত আসছে যে 1 বছর ইবাদত করা লাগবে না, তুমি যে বছর তোমাদের ইবাদত করার কথা ওই বছর একদিন তুমি কাবায় এসে আমাদের সব থেকে বড় যে মূর্তি আছে সেই মূর্তির গায়ে একবার আদর স্নেহে একবার সম্মানের সাথে হাত বুলাই দিবে, এতটুকুই যথেষ্ট। তুমি খালি এতটুকু করবা, এর বিনিময়ে আমরা 1 বছর তোমার ইবাদত করব। চিন্তা করে দেখেন তো আমাদের সময় যদি এরকম প্রস্তাব আসে আমরা কি করতাম? আমরা এরকম প্রস্তাব লুফে নিতাম যে 1 বছর তারা আমাদের দিন কবুল করে দিচ্ছে, তো ব্যাস আমাদের মতাদর্শ গ্রহণ করে দিচ্ছে, তো ব্যাস হয়ে গেছে। আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে 1 বছর তো সুযোগ পাচ্ছি, এই 1 বছরের মধ্যে আমরা বুঝাই শোনায় বা আমাদের পাওয়ার খাটায় আমরা হচ্ছে তাদেরকে আমাদের ধর্মের উপরে নিয়ে আসবো। আমরা হলে এটাই করতাম নরমালি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি তো করলেনই না, বরং দেখেন একবার বললেন লা আবুদু মা তা'বুদুন, আরেকবার বললেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি তোমাদের মানে এই মূর্তির ইবাদত করব না। মূর্তির ইবাদত করব না বলতে কি, মানে এই ইবাদত তো আমি করছি না এবং করব না। পরের বার কি বললেন, লা আনা আবিদ, এর ইবাদতকারী আমি কখনো হবও না। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমার মৃত্যু পর্যন্ত মূর্তির ইবাদত করা আমার দ্বারা কখনো সম্ভবই না। যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবকে ফিরিয়ে দিলেন, তাদের প্রস্তাব তাদের মুখের উপরে নিক্ষেপ করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মাধ্যমে, যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমরা থাকি। অনেকেই এটা দিয়ে আধুনিক ধর্মনিরপেক্ষতা প্রচার করা বা কি বলে, আমাদের একটা চমৎকার স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার, মানে একদম খুব কি বলবো এটাকে একটা বাচ্চাতুরতাপূর্ণ মিথ্যায় ভরা স্লোগান। তো এই যে দেখেন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বরং এই সূরা কাফিরুনের আয়াত নাযিল হয়েছে এর মানে এই চিন্তা ভাবনাকে, সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদকে কবর দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজে কি করে, এটা দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করার চেষ্টা করে, যেটা আদৌ সম্ভব না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তারা যে এই বিষয়গুলো নিয়ে আসলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, তারা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং কোরআনের উপরে তখন কিছু নিত্য নতুন আপত্তি উঠানো শুরু করলো। প্রথম আপত্তি হচ্ছে, যদি নবী পাঠানোর দরকারই ছিল তো আমাদের সংশোধনের জন্য আমাদের পক্ষ থেকেই নবী কেন? আমাদের সংশোধনের জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইতে পারতো, তোমার নবী বানাবে কেন? নবী বানানোর মতো লোক কি আর পায়নি? যেটা আমরা বলেছিলাম তায়েফে আলোচনা করেছে, তায়েফের কথা কাফেররাও এই কথাই বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা চমৎকার উত্তর দিয়েছেন, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি জমিনে ফেরেশতা বসবাস করতো তাহলে তাদের সংশোধনের জন্য আমরা ফেরেশতা বানাতাম। কেন? দেখেন, যদি ফেরেশতা নবী আসতো তো সে যদি এসে বলতো নামাজ পড়ো, তো কাফিররা কি বলতো, আরে তুমি ফেরেশতা, তোমার খাওয়া লাগে না, তোমার সংসার নাই, তোমার বাজার করা লাগে না, তোমার টাকা উপার্জন করা লাগে না, তুমি আল্লাহর ইবাদত করতে পারো, আমাদের দুনিয়ার বহুত ঝামেলা আছে, আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। তখন কাফেররা এই কথা বলতো। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জন্যই আমি মানুষ থেকে নবী পাঠাইছি। এরপরে হচ্ছে দেখেন তারা আরেকটা ইয়ে করে যে ওকাল, তারা বলে যে কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন একবারে অবতীর্ণ করেননি, লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা, কেন তার উপরে কোরআন একবারে আল্লাহ কিতাব আকারে পাঠিয়ে দেয়নি? তো ব্যাস
আমরা সেটা দেখে দেখে একবারে আমাদের জীবন সংশোধন করে নিতে পারতাম, এটা আদৌ সম্ভব না। তাদেরকে প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর দিয়েছেন যে ওয়ারাত্তালনাহু তারতিলা। দুইটা উত্তর দিয়েছেন, এক হচ্ছে লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এর দ্বারা আমি আপনার কদমকে দৃঢ় করতে চেয়েছি, আপনার হৃদয়কে মজবুত করেছি, আপনার মনস্তত্ত্বকে আমি গঠন করেছি। আর দ্বিতীয় উত্তর দিয়েছেন ওয়ারাত্তালনাহু তারতিলা, ধীরে 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 পর্যায়ক্রমে আমি মানুষের কাছে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। দেখেন, একবারে যদি কোরআন আসতো, তাদেরকে শুধু তাওহীদের কথা বলা হচ্ছে, তারা সেটাই মানতেছে না। আর যদি একবারে কোরআনের যাবতীয় মানে বিধানাবলী তাদের উপরে চাপিয়ে দেওয়া হতো, তো তারা তো সেটা মানার কোনো প্রশ্নই আসতো না। এরপরে যেটা হইল সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে শক্তিশালী করার ইচ্ছা করলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যেই দোয়া করছিলেন যে হে আল্লাহ, আপনি দুইজন অমরের থেকে যে কোনো একজন অমর, অর্থাৎ হযরত ওমর ইবনে খাত্তাব এবং আমর ইবনে হিশাম তথা আবু জাহল, এই দুইজনের যে কোনো একজনের মাধ্যমে আপনি দ্বীনকে শক্তিশালী করুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াকে কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের লম্বা ঘটনা আমরা পরে কোন একদিন মানে যখন সিরিয়ালে আসবে, সিরাতের পূর্ণাঙ্গ পাঠে, তখন আমরা আলোচনা করব। বাকি আজকে সংক্ষেপে বলি, আপনারা জানেন যে কাফেররা যখন সব দিক থেকে সকল কৌশল সকল ষড়যন্ত্রের পরাজয় বরণ করলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে ফেললো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা যখন সাব্যস্ত হলো, তখন আবু জাহল একদিন সকালে মানে একদিন দারুন নদরায় বসে বৈঠকে বলল যে যদি কেউ মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারে, নাউযুবিল্লাহ, তো আমি তাকে 100 লাল উট, আরবের সব থেকে লোভনীয় পুরস্কার 100 লাল উট তাকে দেব। কেউ প্রকাশ্যে রাজি হলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পণ করে ফেললেন যে এই পুরস্কার আমিই লাগবো, আমিই গ্রহণ করব, কারণ আমি আরবের, যদি এটা আমি করতে পারি, তো আরবের সব থেকে বড় বাহাদুর, সব থেকে শক্তিশালী বীর পুরুষ হিসাবে আমি আরবে পরিগণিত হব, সাব্যস্ত হব। যেই চিন্তা সেই কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অগ্নিশর্মা হয়ে তরবারি নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে আমরা জানি নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তিনি অবস্থা বেগতিক দেখে হযরত ওমরকে বললেন, কোথায় যাচ্ছ? হযরত ওমর বললেন, যা বলার তাই বললেন। এরপরে তিনি বললেন যে এতই যদি তোমার মানে মুহাম্মদের উপরে এত রাগ যদি থাকে, তো সর্বপ্রথম তোমার ঘর থেকে শুরু করো, তোমার ঘরে তোমার বোনের কাছে গিয়ে দেখো। এরপরে ঘটনা আমরা জানি, হযরত খাব্বাব কোরআন তেলাওয়াত করছিলেন। এইখানে হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। হযরত খাব্বাব সূরা তাহা থেকে তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি আল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এই যে একটা আয়াত, আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে বোনের বাড়িতে আসলেন, তো বাইরে দাঁড়িয়ে তিনি অবস্থা আঁচ করার চেষ্টা করলেন। তো যখন এই দেখলেন যে ভিতরে হযরত খাব্বাব তার বোন এবং বোন জামাইকে কোরআন তেলাওয়াত করাচ্ছেন, তো তারা দুইজনের কথা শুনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুনগুন করে শুনলেন। শোনার পরে তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে যেই হযরত ওমর দরজা খুলছেন, দরজা ভেঙেছেন, হযরত খাব্বাব খাটের নিচে লুকিয়েছেন। আর সামনে পেয়েছেন হযরত মানে ওমরের কি বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি তাকে বললেন যে হচ্ছে তোমরা কি এই দিন মানে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মের সাথে বিদ্রোহ করেছো? তিনি এই কথা বলে সাঈদের বুকে, হযরত সাঈদের বুকের উপরে বসে পড়লেন। বসে তাকে এলোপাথারি মারতে থাকলেন। এই অবস্থা দেখে হযরত ওমরের বোন ফাতেমা তিনি ছুটে আসলেন। তিনি ছুটে এসে যখন হযরত ওমর এবং হযরত সাঈদের মাঝখানে ঠেকানোর চেষ্টা করছেন, হযরত ওমর তার গায়ে আঘাত করেছেন। এমন এক থাপ্পড় দিয়েছে, মুখ চওয়াল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করছে। এই অবস্থা কিছুক্ষণ চলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার মতো একজন বীর পুরুষ, আরবে নারীদের গায়ে, নারীদের উপরে আঘাত করা সেই সময় কাপুরুষতা হিসাবে চিহ্নিত হতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার মতো একজন বীর পুরুষ একজন নারীর গায়ে হাত দিল, তাও আমার বোনের গায়ে, তার শরীর থেকে রক্ত ঝরালো, আমার হাতে আমার বোনের রক্ত। এই কথা চিন্তা করে তার মস্তিষ্ক চেঞ্জ হয়ে গেল এবং তার মধ্যে তখন থেকে নম্রতা আসা শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বোনকে বললেন যে কি হচ্ছিল এখানে, কি পড়ছিলে তোমরা, সেটা আমার সামনে নিয়ে আসো। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি খাটের তল থেকে বের হলেন এবং হযরত ওমরকে সেটি পড়িয়ে শোনালেন। কোরআনের এই কি বলবো, এটা পবিত্র সুরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ হয়ে গেলেন। কারণ আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন কবি ছিলেন, শিক্ষিত ছিলেন। আরবে বলা হয় যে কোন বর্ণনায় 13 জন, কোন বর্ণনায় 17 জন, কোন বর্ণনা আছে 21 জন। যাই হোক, 17 জনের বর্ণনা সব থেকে প্রসিদ্ধ। যেই 17 জন মানুষ আরবে লিখতে পারতো, তার মধ্যে হযরত ওমর একজন ছিলেন। তিনি সাহিত্যিক, একজন মানে শ্রেষ্ঠ মানের একজন সাহিত্যিক ছিলেন। তিনি কোরআনের এই ভাষার মাধুর্যে হয়ে তিনি হচ্ছে তখন বললেন যে আমাকে নিয়ে চলো দারে আরকামের দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই খোলা তলবারি
হাতে নিয়ে আবার বের হলেন। একদম যেতে যেতে যখন তার সামনে আসলেন, তখন একজন সাহাবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ওমর আসছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমরের ইসলাম গ্রহণের মাত্র 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দরজা খুলে দাও। যদি সে ভালো উদ্দেশ্যে আসে তো ভালো, আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তো আমার তলোয়ার আর ওমরের তলোয়ার, এর মধ্যে কার তলোয়ারের ধার বেশি আজকে পরীক্ষা হয়ে যাবে। সমাধান এখানেই হবে, দেখা যাবে কার তলোয়ারের ধার বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন যে হ্যাঁ, আসতে দাও তাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের তরবারের খাপ এবং কাপড়ের কলার একসাথে চেপে ধরে বললেন, কি ব্যাপার ইবনুল খাত্তাব, তুমি কি এখনো শত্রুতা থেকে ক্ষান্ত হবে না? আল্লাহ কি তোমার উপরে এমন কোন আযাব নাজিল করবেন যেমনটা ওয়ালিদ ইবনে মুগীরার উপরে করেছিলেন? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাম্ভীর্য এবং আধ্যাত্মিক শক্তিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতে শুরু করলেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিতুকা লিউমিনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া বিমা জাআ মিন ইনদিল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান আনার জন্য। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, লম্বা হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যা বলেছিলেন বা ইসলামের শক্তির ব্যাপারে, এই ব্যাপারে আমরা জানি যে তারপরে প্রকাশ্যে ইবাদত শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা যদি প্রকাশ্যে দিনের উপরে থাকি তো তাহলে আমরা কি এই বিষয়ে ইয়ে করতে পারবো না? এরপরে আমরা জানি যে মাক্কি জীবনে সাহাবে কেরামের উপরে অত্যাচার, এটা হচ্ছে একটা চরম মানে নিকৃষ্টতম ট্র্যাজেডি মাক্কি জীবনের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেখানে সাহাবে কেরামকে সতর্ক মানে সবরের নসিহত করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত নাযিল করলেন, আলিফ লাম মিম, হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্না আল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি মনে করো যে তোমরা ঈমানের কথা বলবে আর তোমাদের কোনো পরীক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একে একে সাহাবে কেরামকে পরীক্ষা নিতে থাকলেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করেছিলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা সাদরাহু বিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দান করেছেন এবং তারা এই আয়াতগুলো তাদের হচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের বিভিন্ন ঘটনা, যেমন সূরা বুরুজের মধ্যে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। এরপরে হচ্ছে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বিভিন্ন পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে বা পূর্ববর্তী উম্মতের উপরে যে সমস্ত জুলুম হয়েছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুনিয়ে শুনিয়ে তাদেরকে দ্বীনের ব্যাপারে প্রস্তুত করছিলেন, দ্বীনের উপরে তাদের ঈমানকে আরো মজবুত করছিলেন। যার মানে আমরা যে প্রায় প্রত্যেকবারই দেখি যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যখন পূর্ববর্তী উম্মতের কথা আলোচনা করেন তারপরে জান্নাতের কথা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহাবায়ে কেরামকে সতর্ক করছিলেন, তাদের ঈমানকে মজবুত করছিলেন। এরপরে তাদেরকে হাবশায় হিজরতের অনুমতি দেওয়া হয়। আমরা জানি হাবশায় হিজরত করেন সাহাবায়ে কেরাম এবং সেখানে যাওয়ার পরে যে অবস্থা হয়েছিল, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম তেলাওয়াত করেছিলেন, যা শুনে নাজাশী কেঁদে ফেলেছিল এবং সে মুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছে সূরা মারইয়ামের এগুলো লম্বা আলোচনা আমরা পরবর্তীতে করব। এরপরে আমরা জানি মাক্কি জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গতকালকে আমরা যেটা বিস্তারিত আলোচনা করেছি মোটামুটি শিয়াবে আবি তালিবের অবরোধ। এটিও একটি মানে চরম মানবতার জন্য একটি লজ্জাজনক একটি অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা তার অনুসারী ছিল, যারা তার সমর্থক ছিল, তাদের উপরে যে অমানবিক জুলুম, অমানবিক নির্যাতন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জালিমদেরকে সতর্ক করে কোরআনের আয়াত নাযিল করেছেন মুসলিমদের পক্ষে, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি যে হচ্ছে আমুল হুজুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে কষ্টের বছর, সবথেকে হতাশার বছর, সবথেকে দুঃখের বছর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা ইউসুফ অবতীর্ণ করেছেন যখন শিয়াবে আবি তালিবে ছিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ছিলেন, তিনি মিশরের জেলখানায় বন্দী ছিলেন, সেখানে তিনি কত কষ্ট করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে কিভাবে মুক্ত করেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের রাজা বানিয়েছেন।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মনস্তত্ত্ব এবং মানে আত্মিক শান্তির ব্যবস্থা করেছেন। আমরা কোরআনের এই আয়াতের ব্যাপারে আগে আলোচনা করেছি, একটি আয়াতের ব্যাপারে, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আমবাই রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া ফি হাযিহি জাআকাল হাক্কু ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের মানে মুমিনদেরকে সান্ত্বনা দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলো আমুল হুজুন। এই ব্যাপারেও আমরা বিস্তারিত কালকে আলোচনা করেছি। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফাসবরুন জামিল বলেছেন সাহাবায়ে কেরামকে ধৈর্য ধারণ করার জন্য। আমরা গতকালকে সবরের ব্যাপারে আলোচনা করেছি যে সবর কেমন হওয়া উচিত। সবর বলতে খালি চুপচাপ বসে থাকা আর হাত গুটিয়ে বসে থাকা বা নিজেকে নিরাশ বা হতাশ মনে করা, এটা সবর না। বরং সবরের প্রকৃত অর্থ কি? ভবিষ্যতের জন্য কর্মপরিকল্পনা করা, নিজের মনস্তত্ত্বকে শক্তিশালী করা, নিজেকে মানবিকভাবে মানে শক্ত হওয়া, এটি হচ্ছে সবরের প্রকৃত অর্থ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি আমুল হুজুন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সবথেকে বড় বড় মুজিজাগুলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টি, সেটি হচ্ছে মানে প্রথম যেটি শুরু হলো সেটি হচ্ছে জিনদের ঈমান আনা। তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের স্বীকৃতি দিল, কোরআনের সত্যতা দিল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ইলাইহিম কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনদেরকে তাদের ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন তারা কোরআন গ্রহণ করেছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন এবং মুজিজা প্রকাশ করেছেন। এরপরে হচ্ছে আল্লাহ সূরা জিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নাযিল করেন কুল ওয়াহিয়া নাসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিহি বিরাব্বিনা আহাদা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বারবার যতবার তারা বিপদের মুখোমুখি হয়েছে, যতবার তারা কষ্টের মুখোমুখি হয়েছে, যতবার তারা জুলুমের শিকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ততবার তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের ঈমানকে আরো দৃঢ় করার জন্য, আরো মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন। এরপরে আসলো শাক্কুল কমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, কিন্তু তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো এক চিরচারিত জাদু। এটিই হচ্ছে আরবের কাফেরদের কপটতা। তাদের অন্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু মানুষ এমন থাকে যাদের অন্তরে মোহর মারা থাকে, আর এই মোহরের কারণেই তারা কোনোদিন সত্যকে গ্রহণ করতে পারেনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে প্রশান্তিদায়ক যে ঘটনা, সেটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন, সেটি হচ্ছে ইসরা এবং মিরাজের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। ইত্যাদি বিভিন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরায়ের ব্যাপারে বা মিরাজের ব্যাপারে আলোচনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সর্বপ্রথম ফরজ বিধান এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরা বা মিরাজে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতকে প্রথমে 50 রাকাত, সেখানে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য হাদিয়া বা উপহার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এরপরে মক্কায় প্রত্যাবর্তন করলেন। মক্কায় প্রত্যাবর্তন করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে এই গতরাত্রে তার সাথে ঘটেছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে কাফেররা বলল, শুনেছো তোমার বন্ধু মুহাম্মদ সে নাকি এক রাত্রে বাইতুল মাকদিস, সেখান থেকে আসমান থেকে আল্লাহর আরশ সব ঘুরে চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি যদি নিজ মুখে এই কথা বলে থাকেন তবে অবশ্যই তিনি সত্য বলেছেন। আমি তো এর চেয়েও বিস্ময়কর কথাই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আসমান থেকে তার কাছে ওহী আসে। আসমান থেকে তার কাছে ওহী আসা, এটা যদি সত্য হয়, এটা যদি আমি বিশ্বাস করতে পারি, আসমান থেকে তার কাছে কেউ এসে বার্তা নিয়ে আসে, এটা তো কোনো সিম্পল ব্যাপার। যিনি তার কাছে আসমান থেকে ওহী পাঠাতে পারেন, তিনি ইচ্ছা করলে এগুলো করতেই পারেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝালেন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, যখন আপনার জন্য দুনিয়ার সকল দরজা বন্ধ, আপনি যখন হতাশার চূড়ান্ত শিখরে, আপনি যখন দুনিয়ায় বিপদের চূড়ান্ত শিখরে পতিত হবেন, তখন আপনার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে।
আপনার জন্য আরশের দরজা উন্মুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন নামাজ, যে কথা আমরা গতকালকে আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময়, যে কোনো বিপদ, যে কোনো সমস্যা আসলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পষ্টভাবে বলতেন, আরহিনা বিহা ইয়া বিলাল, বিলাল নামাজের মাধ্যমে আমাদেরকে সান্ত্বনা করো। এরপরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তার নতুন উদ্যম, নতুন শক্তি, নতুন প্রেরণা তিনি আসমান থেকে, আল্লাহর আরশ থেকে, আল্লাহর কাছ থেকে নিয়ে আসলেন। এরপরে আবার নতুন উদ্যমে কাজ শুরু করলেন। মক্কাবাসীরাও বিরোধিতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেল। তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিরোধিতার নতুন 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 মাত্রা, অত্যাচারের, জুলুমের নতুন নতুন মাত্রা যোগ করতে থাকলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থাকলেন না। একে একে যখন তিনি তায়েফ থেকে মানে ফিরে আসলেন, একদিকে তায়েফ থেকে তিনি ঘুরে আসলেন, অন্যদিকে আবার তার যারা যে সমস্ত অভিভাবক ছিল, যারা তাকে মক্কায় প্রোটেকশন দিত, সাপোর্ট দিত, সেই মানুষগুলো একে একে দুনিয়া ছেড়ে চলে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার থার্ড প্ল্যান শুরু করলেন যে মক্কা ফেল, মিশন মক্কা ফেল, মিশন তায়েফ ফেল, এখন নতুন কোন মিশন নিয়ে চিন্তা করতে হবে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বিদেশ থেকে বা মানে মক্কার বাইরে থেকে যারা আসছিল একে একে তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তাদের কাছে প্রস্তাব দিলেন যে তোমরা যদি আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাকে দিয়েছেন, এই আমানত, এই নিয়ামত, এই জিম্মাদারি, এই কোরআন, এই আলো যদি তোমরা গ্রহণ করো তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে সম্মানিত করবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আমি চাই তোমরা এই নিয়ামতের জিম্মাদার হও, তোমরা এই নিয়ামতের সর্বোত্তম হকদার হও, তোমরা এই নিয়ামতের সর্বোত্তম ভাগীদার হও। তো তখন একে একে সকল গোত্র যখন প্রত্যাখ্যান করা শুরু করলো, তখন আমরা জানি ইয়াসরিবের 6 যুবক তথা মদিনার 6 যুবক, তারা সর্বপ্রথম যে মদিনার দুটো প্রধান গোত্র ছিল আউস এবং খাজরাজ, তাদের মধ্য থেকে 6 জন তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বান গ্রহণ করলো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ গ্রহণ করলো, যেই শপথকে আমরা আকাবার শপথ হিসাবে জানি। তো আকাবার শপথ অনুষ্ঠিত হলো নবুয়তের 12 বছরের হজের মৌসুমে। এরপরে 11তম বছরে, এরপরে দ্বিতীয়বার আবার 12তম বছরে এসে আবার 12 জন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাবার শপথ নিল এবং তারা শপথ নিল যে আমরা এই শপথের ব্যাপারে জানি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে আল্লাহ ইয়াসরিকনা ওয়ালা ইয়াজলিনা, নারীরা শপথ নিয়েছে, পুরুষরা শপথ নিয়েছে, যার মূল ভিত্তি ছিল শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, অন্যায়ভাবে সন্তানকে হত্যা করবে না, মানুষের অধিকার নষ্ট করবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ নিল। এবং আরেকটা শপথ নিল হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দিন, এই আমানত তারা গ্রহণ করবে এবং এর বিনিময়ে তারা জান্নাত গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রতিশ্রুতি তারা গ্রহণ করলেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এভাবে মক্কি জীবনের শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকলেন। একদিকে হিজরতের নির্দেশের অপেক্ষা, অন্যদিকে দারুন নাদওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সর্বশেষ ষড়যন্ত্র, যে যা করার এখনই করতে হবে। এবার যদি সুযোগ পেয়ে যায় তো এরপরে আর আমরা এমন সুযোগ, এবার যদি সুযোগ পার হয়ে যায় তো এরপরে আমরা আর এমন সুযোগ কখনো পাবো না। তখন তারা বৈঠকে 3 ধরনের সিদ্ধান্ত, 3 ধরনের প্রস্তাব দিল। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজীবনের জন্য কারাগারে বন্দী করে ফেলা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর করে দেওয়া। 3, গুপ্ত হত্যা করা। এই 3 বিষয়ে তারা চিন্তা ভাবনা করলো। তখন আমরা এখানে ইতিহাসের কিতাবে একটা বর্ণনা আছে যে ওই বৈঠকে, সর্বশেষ যে বৈঠক ছিল, ওই বৈঠকে শয়তান নজদের একজন বৃদ্ধ ব্যক্তির আকৃতি ধরে সরাসরি সেই বৈঠকে অংশগ্রহণ করেছিল। এবং যখন তৃতীয় প্রস্তাব আসলো যে গুপ্ত হত্যা করা, যে মক্কার প্রতিটি গোত্র থেকে একজন শক্তিশালী যুবক, একজন তীক্ষ্ণ তরবারিধারী যুবককে নির্বাচন করা হবে, তারা সবাই মিলে রাতের অন্ধকারে একযোগে, যেহেতু চিন্তা হচ্ছিল যে কে হত্যা করবে, কে এই দায়িত্ব, কে বনি হাশিমের মোকাবেলায় নিজেকে টিকিয়ে রাখবে, তখন সিদ্ধান্ত হলো যে সবাই মিলে একত্রে হামলা করা হবে এবং সবাই যদি একত্রে হামলা করে তো বনু হাশিম একা সবার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পাবে না। যখন এই প্রস্তাব আসলো তখন যে ইবলিস নজদের এক মুরব্বীর, এক শায়েখের আকৃতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, সে লাফিয়ে উঠে বলল, এটাই হলো সবচেয়ে নিখুঁত এবং সেরা সিদ্ধান্ত। উপস্থিত সবাই
এই প্রস্তাব মেনে নিল এবং তারা সিদ্ধান্ত নিল আজ রাতেই মুহাম্মদকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন ভিন্ন পরিকল্পনা। কোরআনের ভাষায় ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসাব্বিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করুন সে সময়ের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আপনাকে বন্দী করার জন্য প্রস্তাব করছিল, বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য অথবা নির্বাসিত করার জন্য ষড়যন্ত্র করছিল। মনে রাখেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র করছিল আর আল্লাহ রাব্বুল আলামিনও তাদের বিপক্ষে কৌশল অবলম্বন করছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন শ্রেষ্ঠ কুশলী, আল্লাহ হলেন শ্রেষ্ঠ হিকমার অধিকারী। দেখেন এরপরে আমরা জানি হিজরতের ঘটনা ঘটে। এরপরে হিজরতের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে যদি তোমরা তাকে সাহায্য না করো, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা তাকে সাহায্য না করো ফাকাদ নাসারাহুল্লাহ, তখন আল্লাহ তাকে সাহায্য করেছিলেন, আল্লাহ তাকে সাহায্য করবেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফিররা তাদেরকে তার ঘর থেকে বের করে দিয়েছিল। থানিয়া ইসনাইন, তাদের দুইজনের মধ্য থেকে একজন বলে উঠলো যে ইয হুমা ফিল গার, যখন তারা গর্তের মধ্যে ছিল তাদের মধ্য থেকে একজন বলে উঠলো ইয ইয়াকুলু লিসাহিবিহি, যে তার সাথীকে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হও না, আল্লাহ আমাদের সাথে আছে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নাযিল করলেন। আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম যে হতাশা এটি ঈমানের বিপরীত নয়, ঈমানের বিপরীতার্থক নয়। হতাশ আসবে, হতাশ হলে একজন মানুষ ঈমানহীন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের সমাপ্তি হলো এবং মাদানী জীবনের শুরু হলো। আগামীতে যখন আমরা আবার এই কোর্সের ক্লাস করব তখন কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে আলোচনা করব। আসলে আজকের আলোচনাটা শেষ পর্যায়ে এসে দুইটা কারণে আমি অনেক সংক্ষিপ্ত করেছি। প্রথম অর্ধেক আমরা এটাকে 8টা চ্যাপ্টারে সাজিয়েছি। 8টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 4টা চ্যাপ্টার মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় 4টা চ্যাপ্টার আমরা সংক্ষিপ্ত করেছি দুইটা কারণে। এক হচ্ছে সময় বেশি হয়ে যাচ্ছিল, 2 নম্বর হচ্ছে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে যে সিরাতের পূর্ণাঙ্গ পাঠ যে কোর্স আছে ওই কোর্সের পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু ওই কোর্সে আমরা বিস্তারিত আলোচনা করব, সেজন্য এখানে বিস্তারিত আলোচনা করে সময় লম্বা করার কোনো অর্থ হয় না। আর যদি আজকে আলোচনা বিস্তারিত করা হয় তখন পরবর্তীতে আবার অনেক কিছু রিপিটেড চলে আসবে, যেটা আসলে বিরক্তির কারণ হবে। এই জন্য আমরা সংক্ষিপ্ত করেছি। তারপরেও আমরা স্ক্রিপ্ট দিয়ে দেবো, এখানে কোরআনের তাফসীর প্রত্যেকটা আয়াতের তাফসীর, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এবং বর্তমান সময়ের সাথে এর যে সামঞ্জস্য, যে প্রায়োগিক পদ্ধতি, সেটি আমরা বিস্তারিত লিখে দিয়েছি। এটি ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর আজকের একটা কুইজ করা আছে, ওইটা আমি গ্রুপে হয়তো দিয়ে দিয়েছি, না হলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। কুইজটা আপনারা কালকের মধ্যে পূরণ করে দিবেন। আচ্ছা, এটা গ্রুপে দেওয়া হয়েছে। তারপরে আমি আরেকবার দিয়ে দিচ্ছি, আপনারা কুইজটা কালকের মধ্যে সবাই পূরণ করে দিবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এরপরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় কারো তেমন কোনো প্রশ্ন নাই, আমরা আশা করি শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করতেছি। আগামীতে ইনশাআল্লাহ আবার আগামী শনিবার আমাদের ক্লাস হবে। আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা আবার একত্রিত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং সিরাতের যে যাত্রা আমরা শুরু করেছি শেষ পর্যন্ত আমাদেরকে সফলতার সাথে শেষ করার তৌফিক দান করুন এবং এখান থেকে আমাদের জন্য এবং উম্মাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের ফয়সালা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।